ব্যাপার? ডক্টর তো বলেছিল খাবারের সাথে এই ওষুধ মিশিয়ে খাওয়ালে ও তিলে তিলে শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো ওষুধটা 1 মাস যাবৎ খাওয়াচ্ছি, কিছুতেই তো কাজ হচ্ছে না। ও তো মরেও যাচ্ছে না, ওর কোনো কিছু হচ্ছেও না। আজকে ওকে জন্মের মতো ওষুধ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করব, তারপরে এই সব সম্পত্তির মালিক আমি হব। উফ, ভাবতেই তো আমার খুশি লাগছে। আর দেরি করা যাবে না, আজকে ওষুধ বেশি করে মিশাবো খাবারের সাথে, তারপর খাবারটা খেয়ে দুনিয়া থেকে চলে যাবে। আমার কাজ হয়ে গেছে, এখন দুনিয়া থেকে বিদায় হলেই তারপর আমার পথের কাটা একদম ক্লিয়ার। ওর বাবা বুঝতেই পারবে না আমি যে ওকে এভাবে তিলে তিলে শেষ করেছি। যাই হোক, এখন বরং আদর যত্ন করে খাবারটা খাওয়াই। নীরব, বাবা কই তুমি? তোমার খাবার বেড়েছে, আসো খাবার খেয়ে যাও। হ্যাঁ আম্মু। শোনো, তোমার তো খাবারের সময় হয়েছে, বসো, তুমি খাবারটা খেয়ে নাও। নাও, একটু পর তোমার বাবা অফিস থেকে চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে ওঠো। আম্মু, তুমি তো জানোই আমি এসব দিয়ে ভাত খেতে পারি না। তুমি আমাকে একটা ডিম ভেজে দাও না আম্মু। বাবা, তুমি কষ্ট করে আজকের মতো এটা দিয়ে ভাত খেয়ে নাও, আমি তোমাকে পরে অন্য কিছু রান্না করে খাওয়াবো। না আম্মু, আমি এ তরকারি দিয়ে ভাত খেতে পারবো না। প্লিজ আম্মু, তুমি একটা ডিম ভাজি করে আমাকে দাও না। একদম চুপ কর। এই, সমস্যা কি তোর বলতো? একটু আদর দেখিয়েছি বলে মাথায় উঠে গেছিস, তাই না? তুই আমার সৎ ছেলে, কথাটা মাথায় রাখিস। আমি তোর আপন মা না যে তুই আমার কাছে আদিক্ষেতা করে আবদার করবি। এসব আদিক্ষেতা না আমার সহ্য হয় না। বেয়াদব ছেলে কোথাকার, যেটা দিয়েছি সেটা দিয়ে খেয়ে ওঠ, নাহলে বাইরে গিয়ে মর যা। জ্বালানোর কোনো শেষ নেই, অসহ্যকর। আম্মু, 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 আমার গলাটা কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে আন্টি? আমার এটা খাওয়ার পর গলাটা জ্বলতেছে। আচ্ছা উঠো, আমার বাঁচান। চলো রুমে নিয়ে যাই, চলো। শোন বাবা, ফোলাটা লয়ে যে কি করি, যে করে হোক ওরা হাসপাতালে